আমরা যেই দোয়া করি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এটা হচ্ছে সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমা। এখানে অনেক হাফেজ আছে, আমাদের হুজুর হাফেজ। আপনি শুধু আমি আয়াত বলে দিই, আপনি একটু কোরআনুল কারীম খুলে দেখবেন, বাংলা অনুবাদ করে দেখবেন, আপনিও পেয়ে যাবেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ, যারা অতীতের মধ্যে ঈমান এনে ঈমানের উপর অটল থাকার পরে ঈমান নিয়ে কবরে গেছে, তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যে আল্লাহ এখনো যারা ঈমানদার ভাই আছে, ওখানে আল্লাহ ধরে দেন নাই, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে, এই যে কিয়ামতের যে কবরে যাবেন, কবর থেকে যে আল্লাহ আবার তুলবেন, সেই বিষয়ের উপর আপনি ঈমান এনেছেন, গায়েবকে আপনি বিশ্বাস করেছেন, সেই বিষয়ের উপর আপনি ঈমান এনেছেন, তাহলে আপনি ঈমানদার ভাই। আল্লাহ বলেন সেই ঈমানদারদের জন্য আমরা ঈমানদার হিসাবে দোয়া করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকেও কি করে দেন? ক্ষমা করে দেন। তাদেরই ব্যাপারে আপনি যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকেন, তাহলে একজন ঈমানদারের প্রতি আপনি যে কোনো সেক্টরে অহংকার, হিংসা, এটা আপনার অন্তরের মধ্যে আসতে পারবে? কথা বলেন না, আসতে পারবে না। এটা হচ্ছে আমার আল্লাহ সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ এরপরে বলেন রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তুমি তো বড় করুণাময়, অতি দয়ালু। আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার। আল্লাহ তোমার কাছে যা চাই তা তো তুমি দিতে দেরি করো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য